Oradaki Suriyeli Alevileri de destekleme, kışkırtmaya yönelik গাজা নিয়ে আরব রাষ্ট্র ও পশ্চিমাদের পরিকল্পনার ঠিক উল্টো পথ বেছে নিল রিসেপ তাইয়েব এরদোয়ানের তুরস্ক। বজ্র কণ্ঠে হুঙ্কার দিয়ে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন, হামাস নিরস্ত্র হবে ঠিকই, কিন্তু তার আগে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে। আর এমনটি না হওয়া পর্যন্ত গাজার যোদ্ধাদের নিরস্ত্র হওয়ার কোনো প্রাসঙ্গিকতা দেখছে না তুরস্ক। ফিলিস্তিন রাষ্ট্র গঠন হবে আগামী সেপ্টেম্বরেই। সেই ঐতিহাসিক মুহূর্ত আসার সম্ভাবনা প্রবল। তবে তার আগে পুরোপুরি নিরস্ত্র হতে হবে হামাসকে। এমনকি ফিলিস্তিনি রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়েও কোনো হস্তক্ষেপ করতে পারবে না সশস্ত্র গোষ্ঠীটি। এমন কঠিন এক শর্ত জুড়ে দিয়ে গাজার অপ্রতিরোধ্য যোদ্ধাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে আরব লীগ ও ইউরোপিয়ান ইউনিয়ন। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের বরাতে টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, তুরস্ক বিশ্বাস করে যে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর যে কোনো নিরস্ত্রীকরণ অবশ্যই একটি সার্বভৌম, সংযুক্ত ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত হতে হবে, যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম। তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐক্য রক্ষার স্বার্থে এই মুহূর্তে আনুষ্ঠানিকভাবে হামাস ইস্যুতে আপত্তি তোলার পথকে বেছে নেবে না আঙ্কারা। গত জুলাইয়ে জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরব ও ফ্রান্সের নেতৃত্বে পররাষ্ট্রমন্ত্রীদের উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে একটি স্বাধীন সার্বভৌমত্ব ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতির পাশাপাশি আল আকসা অঞ্চলে দ্বি-রাষ্ট্র গঠনের দাবিতে 7 পৃষ্ঠার একটি বিবৃতি দেয় আরবের 17 দেশ। ওই বিবৃতিতে তুরস্কের নামও উল্লেখ করা হয়। এরপরই বিষয়টি নিয়ে ব্যাপক ধোঁয়াশা তৈরি হয়। 3 দিনের ওই সম্মেলন শেষ হতেই শুক্রবার তুরস্কে সফর করে হামাসের প্রতিনিধি দল। সেখানে তারা দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে সাক্ষাৎ করে। এরপরই ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের নিয়ে ঐতিহাসিক ঘোষণা দেয় তুর্কি মন্ত্রী। ফিলিস্তিনি রাষ্ট্রে হামাসের অন্তর্ভুক্তিই নয়, পাশাপাশি বিনা শর্তে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার আহ্বানের কথাও অস্বীকার করেছে তুরস্ক। আঙ্কারা জোর দিয়ে বলেছে যে 17 আরব দেশের দেওয়া বিবৃতির 8 নম্বর ধারাকে সামনে রেখে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রকে বৃহত্তর স্বার্থের ওপর নজর দিয়ে শান্তি চুক্তির বিবেচনা করতে হবে। এদিকে আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঐতিহাসিক ঘোষণা দিয়েছে ফ্রান্স। এরপরই ইমানুয়েল ম্যাক্রোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে একই পথে হেঁটেছে যুক্তরাজ্য, কানাডার মতো G7 জোটের দেশ। তবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আগে হামাসকে নিরস্ত্র হওয়ার আহ্বান জানিয়েছে তারা। সেখানে পশ্চিমাদের বুড়ো আঙ্গুল দেখিয়ে আগে ফিলিস্তিনি রাষ্ট্র গঠন, পরে হামাসকে নিরস্ত্র করার মতো কঠিন সিদ্ধান্তের কথা জানালো এরদোয়ানের সরকার। আশরাফুল ইসলাম, ৭১।